আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় বসে কিভাবে আমি আলুর চপ এবং ডিমের চপ একসাথে বানিয়ে থাকি। প্রথমে আমি ডিম আর আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিলাম। বেসনের অর্ধেক পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নেব। এরপর আমি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবং ১ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেব জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ বেটার তৈরি করে নেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একসাথে অনেক পানি দেয়া যাবে না, তাহলে বেসনটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি ভিতরের পুরগুলো রেডি করে নেব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নিলাম। এর উপর সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে রেডি করে নেব। আলুর ভিতরে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, সামান্য ভাজা জিরের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে এভাবে আমি শেপ দিয়ে এগুলো বানিয়ে নেব। এই যে আমার বেটারও তৈরি এবং ভিতরের পুরও তৈরি। এবার আমার ভেজে নেওয়ার পালা। ডুবো তেলে এগুলাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। তাইলেই আমার আলুর চপ এবং ডিমের চপ একসাথে রেডি। আল্লাহ হাফেজ।